শুধু মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এই মাহফিলের মূল মাকসাদ হলো নবীর সিরতগুলো মানুষকে জানায়া দেওয়া। এই মাহফিল করার মূল কারণ হলো, মূল উদ্দেশ্য হলো নবী কিভাবে চলেছে, কিভাবে বলেছে মানুষকে জানায়া দেওয়া। মানুষকে জানানোর উদ্দেশ্য হলো নবী যেভাবে চলেছে, যেভাবে বলেছে আমরা যেন সেভাবেই চলতে পারি, সেভাবেই বলতে পারি। এজন্যই মাহফিল, ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দে যখন নবীর শুভাগমন ঘটেছে পৃথিবীর জমিনের মধ্যে, এ মুসলমান, ফুলহীন গাছের মধ্যে ফুল ফুটে গেছে, ফলহীন গাছের মধ্যে ফল ফুটে ভরে গেছে, পাতাহীন গাছে পাতা গজিয়ে গিয়েছে। সাগরের মধ্যে পানি ছিল না, পানিতে ভরপুর আল্লাহ তাআলা করে দিয়েছেন। নবীর আগমনের কারণে মক্কার জমিনে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। নবীর আগমনের কারণে আল্লাহ তাআলা বলেন শেষ নবী আসবে, মক্কার জমিনে কোনো পরাজয় দেওয়া যাবে না, শুধু বিজয় আর বিজয়। এজন্য আব্রাহার সাথে আব্দুল মুত্তালিব মক্কা বিজয় করেছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ মুসলমান যুগে যুগে যে বিজয় অর্জন করেছে, তলোয়ার কামান বিমান দিয়ে নয়, মুসলমান বিজয় অর্জন করেছে তাদের জবান দিয়ে। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি বিজয় অর্জন করেছে তাকবীরের ধ্বনি দিয়ে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ভারতে মুস্কান নামে এক আল্লাহর বান্দি, তার কণ্ঠে যখন আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি ধরেছে, তখন সে দেশের মালাউনরা ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর দেওয়া জবান বন্ধ রাখা যাবে না। এই জবানকে যদি ইমানের জজবা নিয়ে বুলন্দ করতে পারেন, তাহলে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনিতে যেভাবে গৌর গোবিন্দের ইটের পিলার থরথর করে কেঁপে জমিনে পড়ে গিয়েছে, মুস্কানের তাকবীরের ধ্বনি যেমন ভারতবর্ষ কেঁপে উঠেছে, এই বাংলার জমিনের তৌহিদি জনতা যদি তাকবীরের ধ্বনি ইমান মাখা কণ্ঠে দিতে পারে, তাহলে বাংলার জমিন থেকেও নাস্তিক মুরতাদ আর ইসলামের শত্রুরা পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হবে। মুসলমান ভাইরা, এই জন্য মুসলমান ভয় কাউকে করে না, মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সম্মান করতে জানে, কিন্তু মুসলমান কাউকে ভয় করে না। আল্লাহ দ্বীন রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, নবীর আদর্শ বুলন্দ করতে মুসলমান যদি বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান তাজা বুকে রক্ত ঢেলে দিবে, তারপর বাতিলের সাথে আপোষ করবে না। এই জন্য সাবধান। এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ, এই বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ হলো ওলিয়া উলিয়ার দেশ, ঠিক কিনা জোরে বলেন? আর যাই কিছু করো না কেন, এই দেশ থেকে ইসলামকে সরিয়ে ফেলবা, সমূলে উপড়ে ফেলবা, এই স্বপ্ন দেখা তোমাদের ভুল, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমানের তাকবীরের ধ্বনিতেই কিন্তু তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমানের তাকবীরের ধ্বনিতে কিন্তু আরো কতজন যে পালাতে বাধ্য হয়েছে ইতিহাসে লেখা আছে, ঠিক কিনা জোরে বলেন? যদি তোমরা তারপরও ইসলামের শত্রুর ভূমিকা অবতীর্ণ হও, তৌহিদি জনতা যেভাবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, তৌহিদি জনতা যেভাবে যুদ্ধ করে এই 24-এও স্বাধীন বাংলাদেশ বয়ে এনে দিয়েছে, ইসলামের জন্য প্রয়োজনে যদি আরেকবার যুদ্ধ করতে হয়, আরেকবার যুদ্ধ করবে, তারপরে বাতিলের সাথে আপোষ করবে না। আমার ভাইয়েরা, আপনারা রাগ করলেন? ইমান মাখা এই কথাগুলো বলা দরকার আছে না নাই? দেখবেন জমিন যখন শুকিয়ে চৌচির হয়ে থাকে, এই জমিনে ধান গাছের চারা লাগালে ধান গাছে ফল হয় না, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের ইমানও শুকিয়ে গেছে। যদি আমরা ইমানকে একটু জাগ্রত না করে কোরআনের কথাগুলো বলি,
কোরআনের আয়াত নামক বীজ রোপণ করে দিলে নামাজ নামক গাছ হবে না, ঠিক কিনা জোরে বলেন? জমিন যেমন পানি দিয়ে ভিজিয়ে উর্বর করতে হয়, ইমানদারদেরও ইমান জাগ্রত করেই কোরআনের কথাগুলো শুনতে হয়, ঠিক কিনা জোরে বলেন? আজকের মাসটি কিন্তু অন্যান্য দিনের মতো সাধারণ কোনো মাস নয়, ঠিক কিনা জোরে বলেন? এটা হলো মাহে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ঠিক না? আজ থেকে নিয়ে অনেক বছর পূর্বে তথা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের প্রসিদ্ধ মতে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীতে কুরাইশ বংশে হাশিমি গোত্রে আবু তালেবের ঘরে সোমবার সুবহে সাদেকের সময় একজন ভূমিষ্ঠ হয়েছেন। তিনি হলো শেষ নবী, আখিরি নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন 570 খ্রিস্টাব্দের আজকের এই দিনেই হয়েছে। তো তার আগমনে পুরো পৃথিবীর মানুষ ধন্য হয়েছে। যে গাছে ফুল ছিল না ফুল ফুটে গেছে, যে গাছে ফল ছিল না ফল ধরে গিয়েছে, পাতাবিহীন গাছে পাতা গজিয়ে গিয়েছে, পানিবিহীন সাগরে পানি দিয়ে আল্লাহ তাআলা টইটুম্বর করে দিয়েছে। দিন এবং রাত যুদ্ধ লেগে গিয়েছে। আল্লাহ শেষ নবীর আগমন ঘটছে, আমি দিনের মধ্যে তুমি তাকে দিও। রাত বলতেছে না না, আমি রাতের মধ্যে তাকে দিও। যখন দিন রাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, আবেদন করেছে, আল্লাহ উভয়ের আবেদন কবুল করে আল্লাহ এমন এক সময় বিশ্বনবীকে এই ধরার বুকে প্রেরণ করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। দিনের আবেদনও পুরা হয়েছে, রাতের আবেদনও পুরা হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেকের সময়। সুবহে সাদেকের সময়টা কিছুটা দিন কিছুটা রাত, ঠিক কিনা বলেন? তো রাত দিন নবীকে পাওয়ার জন্য এত ব্যাকুল, ফুল ফল মাঠ গাছ সব নবীকে পেয়ে খুশি। আমরা খুশি কিনা বলেন তো দেখি? নবীকে পেয়ে যে খুশি হলাম, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ আদায় মানে শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া আদায়টা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায়, এই শুকরিয়া আদায়টা হলো শুকরিয়ার প্রাথমিক স্তর। প্রকৃত শুকরিয়া আমরা কিভাবে আদায় করতে পারি? প্রকৃত শুকরিয়া আদায় হলো নবীকে পাওয়ার পর উম্মতের উপর নবীর যে হক রয়ে গেছে এই হকগুলো আদায় করা, ঠিক কিনা বলেন? পিতামাতা হিসাবে সন্তানের উপর হক আছে না নাই? সন্তানের জন্য পিতামাতার হক আছে না নাই? স্বামীর জন্য স্ত্রীর হক আছে না নাই? ভাইয়ের জন্য বোনের হক আছে না নাই? আবার মেয়ের জামাতার জন্য শ্বশুর শাশুড়ির জন্য হক আছে না নাই? যদি সবার হক থাকতে পারে তাহলে উম্মত হিসাবে উম্মতের জন্য নবীর উপর হক যেমন আছে, নবীর উপরও উম্মতের জন্য হক আছে না নাই? নবী তার জীবদ্দশায় উম্মতের উপর যত হক ছিল এগুলো নবী আদায় করে গিয়েছেন। এখন হলো পালা আমাদের জন্য। 570 খ্রিস্টাব্দের পর থেকে যত উম্মত এসেছে, আছে এবং ভবিষ্যতে আসবে, সবার উপরে নবী কিছু হক রেখে গিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি সেই হকগুলো আদায় করতে পারি তাহলেই আমাদের জন্য প্রকৃত হক আদায় হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জন্য নবীর উপর কি, আমাদের নবীর জন্য আমাদের উপরে কি হক, এগুলো যদি আজকে বলে দেওয়া হয় আমরা পালন করব তো ইনশাআল্লাহ। সমস্ত উম্মতের উপর নবীর জন্য হক হলো 4টি। কয়টি বলেন? অন্তত পক্ষে 4টি। 1 নম্বর হক হলো নবীকে যে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এই নবুয়তকে বিশ্বাস করা। 2 নম্বর হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন আমার চলা বলা অথবা যে কোনো কাজে কর্মে নবীকে অনুসরণ করা। 3 নম্বর হক হলো নবীকে পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুকে ফেলে দিয়ে সব কিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসা। 4 নম্বর হলো নবীর উপর দরুদ পাঠ করা। নবীর উপর কি পাঠ করা? দরুদ পাঠ করা। তাহলে হক কয়টা বলেন? 4টা। এই 4টা হক তো পালন করব তখন কোরআন সুন্নাহ পাওয়া যাবে যখন, ঠিক কিনা বলেন? আমি শিরোনাম বললাম, আসুন দেখি আমরা বিস্তারিত ব্যাখ্যা চলে যাই যে আমাদের উপর নবীর যে 4 হক রয়েছে কোরআন সুন্নাহর মধ্যে কি দলিল আছে। প্রথমেই নবীর নবুয়তের উপর বিশ্বাস করা। নবী যে নবুয়ত পেয়ে রাসূল হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে?
কিন্তু নবীর যুগেও কেউ কেউ সন্দেহ পোষণ করেছে কি করে নাই? বিশ্বনবী যখন বলেছে যে আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, অনেক কাফেররাই বলেছে যে নবী বানানোর জন্য আল্লাহ কি আর কোনো লোক পাইল না, তোমারই বানাইলো। আবার কেউ কেউ বলেছেন যে তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার নবী হও কিভাবে? ঠিক কিনা জোরে বলেন। কাফেরদের কণ্ঠে সুর মিলিয়ে আমরা কি এগুলো বলার কোনো সুযোগ আছে? আমাদের নবী একদিকে যেমন মানুষ, অন্যদিকে নবী, অন্যদিকে রসুলও বটে। এ কথা পাবেন সূরাতুল আহজাবের 40 নং আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নং আয়াতে জানিয়ে দেন, আমাদের নবীর নাম মুহাম্মদ কোন ব্যক্তির পিতা না। মুহাম্মদ হলো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং নবী। শুধু নবী আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন খাতাবান নবিয়্যিন, তিনি হলো একেবারে শেষ নবী। এ মুসলমান ভাই আমার, আজকে 12ই রবিউল আউয়ালের মধ্যে আপনারা সুন্দর মাহফিল সাজাইছেন। শুধু মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এই মাহফিলের মূল মাকসাদ হলো নবীর সিরতগুলো মানুষকে জানায়া দেওয়া। এই মাহফিল করার মূল কারণ হলো, মূল উদ্দেশ্য হলো নবী কিভাবে চলেছে, কিভাবে বলেছে মানুষকে জানায়া দেওয়া। মানুষকে জানানোর উদ্দেশ্য হলো নবী যেভাবে চলেছে, যেভাবে বলেছে আমরা যেন সেভাবেই চলতে পারি, সেভাবেই বলতে পারি। এজন্যই মাহফিল, ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দে যখন নবীর শুভাগমন ঘটেছে পৃথিবীর জমিনের মধ্যে, এ মুসলমান, ফুলহীন গাছের মধ্যে ফুল ফুটে গেছে, ফলহীন গাছের মধ্যে ফল ফুটে ভরে গেছে, পাতাহীন গাছে পাতা গজিয়ে গিয়েছে। সাগরের মধ্যে পানি ছিল না, পানিতে ভরপুর আল্লাহ তাআলা করে দিয়েছেন। নবী আগমনের কারণে মক্কার জমিনে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। নবীর আগমনের কারণে আল্লাহ তাআলা বলেন শেষ নবী আসবে, মক্কার জমিনে কোনো পরাজয় দেওয়া যাবে না, শুধু বিজয় আর বিজয়। এজন্য আব্রাহার সাথে আব্দুল মুত্তালিব মক্কা বিজয় করেছে, ঠিক কিনা জোরে বলেন। আবাবিল নামক পাখির ঝাঁক দিয়ে আল্লাহ তাআলা মক্কাকে হেফাজত করেছেন। কারণ হলো নবী আসতেছে, আর মাত্র 50 থেকে 55 দিন বাকি। এ মুসলমান, এত আয়োজন করে নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। নবী পাঠানোর পর আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, নবী এমনি এমনি পাঠান নাই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই মুহাম্মদ কোন ব্যক্তির শুধু পিতা এমনটা নয়। এই মুহাম্মদ কোন ব্যক্তির জন্য স্বামী এখানেই সীমাবদ্ধ নয়। এই মুহাম্মদ কারোর জন্য ভাই এখানেই সীমাবদ্ধ নয়। এই মুহাম্মদ কারোর জন্য পিতা এখানেই সীমাবদ্ধ নয়। এই মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার মনোনীত রাসূল, আমি আল্লাহ তাআলার মনোনীত নবী। একদিকে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যেমন ইসলাম, অন্যদিকে আল্লাহ তাআলার মনোনীত নবী আর রাসূল হলো মুহাম্মদ। আমরা যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করতে হবে, তার নবুয়ত মেনে নিতে হবে, ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার হক আমাদের উপরে, যে নবীর নবুয়ত মেনে নিতে হবে। 2 নাম্বার হক শুনে নেন, আপনার সমস্ত কাজের মধ্যে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। আপনি আপনার মন চাহি চলতে পারবেন না,
আপনি আপনার মন চাহি বলতে পারবেন না। আপনি যেভাবে চলবেন নবী যেভাবে চলেছে, আপনি যেভাবে বলবেন নবী যেভাবে বলেছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দেখা যায় এখন আমরা আমাদের মন মতো চলি, নবীর আদর্শ মোতাবেক চলি না। আমরা ইসলামকে ইসলামের মতো মানি না, আমার মনের মতো করে আমরা ইসলাম মানতে চাই, ঠিক কিনা? দোহাই দেয় সমাজের লোক কি বলবে, মসজিদের ইমাম কি গিয়ে বলে, মসজিদের সভাপতি বলে, হুজুর একটু বুঝে শুনে কথা বললেন, পরিবেশ কিন্তু ভালো না, ঠিক কিনা জোরে বলেন। সাবধান, ইমাম সাহেব পরিবেশ বুঝে কথা বলবে না। ইমাম সাহেব যেভাবে কথা বলবে পরিবেশ সেভাবে চলতে হবে। ইসলামকে আপনার মনের মতো করে মানার কোনো সুযোগ নাই। ইসলাম যেভাবে বলবে আপনাকে সেভাবে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, নবীর হক পাইয়া, নবীকে পাইয়া যদি নবীর হক আদায় করতে চান, 2 নম্বর হক হলো নবীকে অনুকরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চাও, অথবা আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসো, তারা কি করবা জানো? তোমরা আমি নবীকে অনুকরণ করবা। নবীকে অনুকরণ কথার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সূরাতুল আহজাবের 21 নং আয়াতে আল্লাহ জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আখিরাত চাও এবং আল্লাহকে যারা অধিক পরিমাণে স্মরণ করো, তোমাদের জন্য আমার নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়ে গেছে। আল্লাহ এখানে শর্ত জুড়ে দিয়েছেন, নবীর মধ্যে কাদের জন্য আদর্শ? যারা আখিরাত বিশ্বাস করে তাদের জন্য নবীর মধ্যে আদর্শ। নবীর মধ্যে কাদের জন্য আদর্শ? যারা আল্লাহকে আখিরাতে পেতে চায় তাদের জন্য নবী আদর্শ। নবীর মধ্যে কাদের জন্য আদর্শ? যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য নবীর মধ্যে আদর্শ, ঠিক কিনা জুড়ে বলেন। আপনারা আখিরাতে আল্লাহর দিদার চান কি চান না? আখিরাতটা সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা নামাজে আল্লাহকে স্মরণ করি কি করি না? ঘুমানোর মধ্যে আল্লাহকে স্মরণ করি কি করি না? হাঁটা চলা ফেরার মধ্যে আল্লাহকে স্মরণ করি কি করি না? আজকে মাহফিলেও এসেছি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। যদি তাই হয়ে থাকে, আমাদের সকলের জন্য নবীর মধ্যেই রয়েছে আমাদের আদর্শ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সিদ্ধান্ত নেন, নবীর আদর্শ মানবেন কি মানবেন না? নবীর আদর্শ মানবেন? যদি নবীর আদর্শ মানেন, তাহলে নবীর জীবনী নিয়ে গতকালকেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে, হচ্ছে, সামনে হবে, ঠিক কিনা জোরে বলেন। এক আলেম এক দিক থেকে নবীর জীবনী থেকে আলোচনা করেছেন। আমি একটা দিক থেকে আপনাদের মাঝে আলোচনা করতে চাই, সেটা হলো নবীর আদর্শ যেহেতু মানতে চান, তাহলে নবুয়ত প্রাপ্তির পর নবীর মূল কাজ কি ছিল? নবীর মূল কাজ ছিল দাওয়াতি মিশনের কাজ, ঠিক কিনা জোরে বলে। নবীর আদর্শ মানা মানে নবী যা করেছে তাই করতে হবে, নবী যা বলেছে তাই বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অর্থাৎ নবীর কাজটাই আমার কাজ বানায় নেওয়ার নাম হলো নবীকে অনুকরণ করা, ঠিক কিনা জোরে বলেন। নবী নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম তার মিশন ছিল মানুষের মাঝে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা এখান থেকে 2টা পয়েন্ট আলোচনা করব। একটা হলো নবী কালিমার দাওয়াত কিভাবে দিয়েছেন এবং আমরা কালিমার দাওয়াতের এই মিশনটা কিভাবে বাস্তবায়ন করব, ঠিক কিনা জোরে বলেন। এই 2টা পয়েন্ট যদি ক্লিয়ার করে দেই, আপনারা খুশি হবেন না বেজার হবেন? 1 নাম্বার দেখেন, নবী দাওয়াতের মিশনের কাজটা কিভাবে করেছেন। সকলেই জানেন, হেরা গুহার মধ্যে নবীর উপর প্রথমেই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো, ঠিক কিনা জোরে বলেন। প্রথম আয়াতের
মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়তে হবে? প্রভুর নামে পড়তে হবে। এজন্য প্রভুকে, রবকে নবী জেনে গিয়েছেন, অতএব সেই রবের দিকে মানুষকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? নবী চিনেছে, নবী চাচ্ছে সবাই চিনে, আমি নবীর মতোই সবাই জান্নাতে যাক, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, কালিমা হলো পৃথিবীর এমন মহামূল্যবান সম্পদ, যেই সম্পদের সাথে অন্য কিছুর তুলনা চলবে না, ঠিক কিনা জোরে বলেন। একমাত্র কালিমা দিয়েই জান্নাত খরিদ করা যায়, অন্য কিছু দিয়ে জান্নাত খরিদ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আপনার ধন আছে, দৌলত আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে, তারপরেও আপনি ধনী না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে কালিমা নাই, ঠিক কিনা জোরে বলেন। আর আপনি রিকশাওয়ালা হন, আপনি গাছতলায় বসবাস করেন, আপনার ভিতরে কালিমা আছে, আপনি সেই এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী। এই জন্য বেলালে হাবশি তিনি গোলাম হওয়ার পরও ধনী কেন? বলে তার মধ্যে কালিমা আছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ভাই আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত মিশন তিনি বাস্তবায়ন করেছেন শুনে নেন। নবীর উপর যখন নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর উপর যখন কোরআন নাজিল করেছেন, এখন নবীর সংবাদ সম্মেলন করে সবাইকে জানাতে হবে। কারণ নবীর উপর কোরআন নাজিল হওয়ার আগে মানুষ লাত আর উজ্জার গোলাম ছিল, অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নবীকে জানিয়ে দিয়ে সব কিছু বাদ দিতে হবে, এখন সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, এখন ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপর এবং আপনি নবীর উপর। এজন্য নবীর সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবে। কিন্তু তৎকালীন সংবাদ সম্মেলন করার এই ধরনটা একটু ভিন্ন ছিল। এখন আমরা সংবাদ সম্মেলন করতে চাইলে আমরা সাংবাদিক খবরে দেই, কিন্তু নবীর যুগে সংবাদ সম্মেলন যদি কেউ করতে চাইতো, পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যেত, পাহাড়ের চূড়ার মধ্যে উঠা উচ্চ কণ্ঠে আওয়াজ করতো আর মানুষকে ডাকতো। যদি কেউ পাহাড়ের চূড়া উঠা মানুষকে ডাকে আর উচ্চ কণ্ঠে আওয়াজ করে, তখন সবাই বুঝে যাইতো হয়তো কোনো বিপদের সংবাদ আছে অথবা কোনো গুরুত্বপূর্ণ কথা মেসেজ আছে। এই জন্য নবী সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠে গেলেন। নবী সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠে সকলকে ডাকতে লাগলেন। সকলকে যখন নবী ডাকতে লাগলেন, সবাই বুঝে গেছে মুহাম্মদ যেহেতু ডাকছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এজন্য আবু জাহেল, আবু লাহাব, যত কাফের আছে সবাই গিয়ে ওই পাহাড়ের পাদদেশের মধ্যে জমা হয়েছে। এ মুসলমান ভাই, নবী যখন দেখলো সবাই জমা হয়ে গেছে, তখন আমার আপনার নবী সকলকে বললেন, সকলকে উদ্দেশ্য করে বললেন, কেউ আমার সম্পর্কে চাচা হন, কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমার সন্তানের বয়সী, যে যেই বয়সের হন না কেন, আমি যদি এখন আপনাদেরকে একটা কথা বলি যে পাহাড়ের ওই পারে আপনাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা আছে, আপনাদের সাথে যুদ্ধ করবে, এ কথা যদি আমি মুহাম্মদ বলি, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? সবাই এক বাক্যে বলে দিলেন, এ মুহাম্মদ 100% বিশ্বাস করব। কেন করব জানো? তুমি মুহাম্মদকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে দেখি নাই, তুমি মুহাম্মদকে কখনো আমরা কোনো অসৎ কাজে দেখি নাই, তুমি আমাদের কাছে আল আমিন, তুমি আমাদের কাছে অতি বিশ্বাসী, তোমার কথা কেন আমরা বিশ্বাস করব না? এ মুসলমান ভাই আমার, এই কথা যখন বিশ্বনবীকে অভয়ের বাণী শোনায় যে বিশ্বনবীর কথা সকলে বিশ্বাস করবে, এই কথা শুনে না নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বিশ্বনবী জানায় দেন, এ আমার সকলেরা তোমরা শুনে নাও, হে মানুষ সকল, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনো তবেই তোমরা সফল কাম হবে। এমন দরদ মাখা কণ্ঠ নিয়ে বিশ্বনবী বলেছেন, হাদিসের মধ্যে আছে, এ আলান দেওয়ার পর বিশ্বনবী গোত্রের নাম ধরে ধরে বলছে, ব্যক্তির নাম ধরে ধরে বলেছে, হে কুরাইশগণ,
তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। বলেছে হে বনু কাআব বিন লুআই, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনি আব্দে মানাফ, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু হাশিম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের প্রতিবেশীকেও জাহান্নাম থেকে বাঁচাও। এভাবে 5টি গোত্রের নাম ধরে ধরে বিশ্বনবী বলেছেন। এরপরে বিশ্বনবী 3টি ব্যক্তির নাম ধরেও বলেছেন, হে সাফিয়া, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। সাফিয়া হলো নবীর আপন ফুফু, ফুফুকেও ডেকে বলেছেন। এরপরে নবী বলতেছেন, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমাকেও বাদ দেয় নাই, যে ফাতেমা আমার কন্যা, আমি নবী, নবীর উসিলা আল্লাহ মাফ করে দিবেন, এই মেসেজ দেয় নাই। বলেছে হে মুহাম্মদ বিনতে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল কবরে নিজের সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে। মিজানের পাল্লা নিজের নেক আমলই উঠবে, অন্য কারো আমল দিয়ে বাঁচা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। পুল সিরতের পুল একাই পার হতে হবে, কারো উসিলায় কেউ পার হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এভাবে গোত্র ধরে ধরে, এভাবে ব্যক্তি ধরে ধরে বলল, এক আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা সফল কাম হবা। এই কথা যখন বলল, তখন কিন্তু কাফেররা নবীকে আর বন্ধু ভাবতে লাগলো না, তখনই নবীকে শত্রু ভাবতে লাগলো। ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, যার কপালে হেদায়েত নেই, তাকে যতই আপনি ভালো কথা বলেন না কেন, সে কিন্তু এই ভালো কথা গ্রহণ করার মাদ্দা, মন, মেজাজ, মেজদাক সব হারায় ফেলছে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য খেয়াল করে দেখেন, আমরা যতই ভালো কথা বলি, এক শ্রেণীর মানুষ মানতে চায় না, কিন্তু তাদের কথা কিন্তু আমরা গ্রহণ করেছি। বারবার যে সরকার এসেছে, তারা বলেছে যে মাদ্রাসার বিপক্ষে আমরা না, কিন্তু মাদ্রাসায় আপনারা জেনারেলের প্রাথমিক শিক্ষাটা ঢুকান, অন্তর্ভুক্ত করেন। এই কথা সরকারের পক্ষ থেকে বলার পর আমরা মাদ্রাসায় কিন্তু অন্তত পক্ষে 8ম শ্রেণী পর্যন্ত একটা ছেলে পড়াশোনা করতে পারবে প্রাথমিক স্তরের। এটা আমরা মাদ্রাসা আরবির সাথে সাথে আমরা এই জেনারেল সাবজেক্টগুলো রাখছি। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কেউ বলার সুযোগ নাই যে মাদ্রাসা পড়নেওয়ালারা ভালো করে বাংলা বলতে জানে না, যুগ বিয়োগ পারে না, এই কথা বলার এখন কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন। তবে তাদের কথা আমরা মেনে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা প্রাথমিক শিক্ষাটা আমরা মাদ্রাসা অন্তর্ভুক্ত করলাম, আপনারাও স্কুলে পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা বাধা দেব না। কিন্তু আপনারা প্রাথমিক শিক্ষার মধ্যে ইসলামেরও প্রাথমিক শিক্ষাটা অন্তর্ভুক্ত করেন, এই দাবি আমরা করেছিলাম। ঠিক কিনা জোরে বলেন। যেমন ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে যে পাঠদান করা হয়, আমরা বলেছিলাম এখানে একজন টিচার রেখে দেন, যেই টিচার আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশুদ্ধভাবে পড়ায়া একটা ছাত্রকে যেন কোরআন ধরাই দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের কথা তো মানেই নাই, বরঞ্চ এর উল্টো করে গিয়ে তারা এখন স্কুলে ইসলামিক টিচারের বদলে গানের টিচার নিয়োগ দিয়েছে। আছে না নাই জোরে বলেন। কথা তো মানেই নাই, বরঞ্চ কি করেছে, ইসলামের সাথে যায় না এমন এক কর্মকাণ্ড করে বসেছে। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, এই কর্মকাণ্ডের আপনারা পক্ষে না বিপক্ষে? স্কুলে গানের টিচার চান না কোরআনের শিক্ষক চান? এই জন্য সাবধান করে দিতে চাই, আপনারা গানের টিচার নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই গানের টিচারের এই আইন বাতিল করে প্রাথমিক শিক্ষার মধ্যে অবশ্যই কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। অন্যথায় তৌহিদি জনতা এখন নরম ভাষায় কথা বলছে, যদি প্রয়োজন হয় আমরা কিন্তু গরম ভাষাও কথা বলতে পারি। ঠিক কিনা জোরে বলেন। কেউ আমাদের শত্রু নয়, সকলকে বন্ধু বানায় কাছে ডাকতে চাই, কিন্তু আপনারা যদি ঠেলতে ঠেলতে আমাদের পিঠ দেয়ালে ঠেকায় ফেলেন, অবশ্যই আমাদের দেয়াল থেকে বাঁচার জন্য সামনে আগাতে হবে। আর
মুসলমান তৌহিদি জনতা যদি সামনে এগিয়ে যায়, এই সামনে এগিয়ে যাওয়ার এই প্রতিবাদটা কোন সরকার বরদাস্ত করার মতো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আবারও এই ঢাকার জমিন থেকে দাবি জানাচ্ছি, প্রাইমারি স্কুলের মধ্যে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা তাদের সম্মতি দান করেন, জোরে পড়েন আমিন। তাহলে বলছিলাম, নবী এই কথা বলার পর সবাই নবীর বন্ধু হলো না শত্রু হলো? মুসলমান ইমানদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু লাহাব, আবু জাহেল সবাই খেপে গেল। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তার কোন প্রভুর ধর্মের দাওয়াত দেয়, এই যে শত্রু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন বাড়িয়ে দিল। আপনারা ভালো করে জানেন, আমার নবী হলো এতিম। নবী তখনও পৃথিবীর আলো বাতাস দেখেন নাই, তখন থেকেই নবী এতিম। কারণ আমার নবীকে গর্ভের মধ্যে রেখে বিশ্ব নবী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী যখন তার মায়ের গর্ভের মধ্যে 6 মাস মাত্র, দাদা আব্দুল মুত্তালিব তার বাণিজ্য কাফেলায় সিরিয়ার মধ্যে যাওয়ার পর, শাম দেশে যাওয়ার পর নবীর পিতা আব্দুল্লাহ যখন আবার ব্যবসা করে মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, মদিনার কাছে এসেই তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হওয়ার পর ওই মদিনার মধ্যে 1 মাস চিকিৎসা নিয়েছেন। 1 মাস চিকিৎসা নিয়ে ওই চিকিৎসারত অবস্থায় দুনিয়া থেকে নবীর পিতা বিদায় নিয়েছে। নবী তখনও গর্ভে মাত্র কয় মাস? 6 মাস। 6 মাসেই নবী এতিম হয়ে গেছে। এরপরে নবী ভূমিষ্ঠ হওয়ার পর তার বয়স যখন 6 মাস, তখন তার মা ইন্তেকাল করেছেন। মা নাই, বাবা নাই নবীর। নবীকে আল্লাহ তাআলা এতিম বানাইছেন, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? জুড়ে বলেন। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলে, নবী আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, এই এতিম মুহাম্মদকেই কিন্তু আমি বিভিন্নভাবে আজকে নবী পর্যন্ত নিয়ে গিয়েছি। অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি নবী এতিম হইয়া কোনো এতিমকে ধমক দিবেন না, কোনো রুক্ষ আচরণ করবেন না, ঠিক কিনা জোরে বলেন। নবীকে এতিম বানিয়েছে যেন অন্য এতিমের দুঃখ কষ্ট নবী বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবী বুঝেছেন, নবী এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, এতিম পাইলে আদর করেছেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা নবীর আদর্শের সৈনিক হয়ে আমরা এতিমকে আদর করব তো দূরের কথা, এতিমকে নরম পেয়ে এতিমের সম্পদ আমরা ভোগ করতে চাই, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মুসলমান ভাই আমার, নবীর যখন 6 মাস বয়স, নবীর মা চলে গিয়েছেন। আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিবের লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। নবীর যখন বয়স মাত্র 8 মাস, দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা এবার আবু তালেবের হাতে নবীকে লালন পালন করাইছেন। এ মুসলমান ভাই, আবু তালেবের কাছে নবী লালন পালন হওয়ার পর এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর মাথার উপর এখন খাদিজাতুল কুবরা নবীর সহধর্মিণী ছাড়া অন্য কোনো আর ছায়া নাই। বাবা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, চাচা চলে গিয়েছেন। 10ম হিজরিতে নবীর সহধর্মিণী পবিত্র স্ত্রী খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু তালেবের ইন্তেকালের 35 দিন অথবা 2 মাসের ব্যবধানে স্ত্রীও যখন চলে গিয়েছে, নবী একেবারে পরিপূর্ণ এতিম হয়ে গেছে। নবীর উপর এখন জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। নবী এখন দেখলো ইসলামের প্রাথমিক পর্যায়ে এখন তো আমার একটা গাছ হাতে নিয়েই আমাকে ইসলামের দাওয়াতগুলো পৌঁছাতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখন নবী দেখলেন তারা তো আমাদের আরো জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে, এখন আমার কি করা উচিত।
তখন নবী দেখলেন নবীর দুধ সম্পর্কিত আত্মীয় আছে। কি সম্পর্কিত আত্মীয় বলেন? দুধ সম্পর্কিত আত্মীয়। তিনি ওখান থেকে দুধ পান করতেন। কি পান করতেন? দুধ পান করতেন। এই জন্য নবী দেখলেন এই দুধ পানের যে আত্মীয় আছে, দুধ সম্পর্কিত আত্মীয়, তাদের সাথে একটু মোহাব্বত বাড়ানো যায়। সেটা হলো বনি সাকিফ গোত্র, তাদের বসবাস হলো তায়েফে। গোত্রটা হলো বনি সাকিফ গোত্র, এবং সেই তায়েফের জমিনের সর্দারদের একজন কুরাইশ বংশে বিবাহ করেছিল। তাহলে দেখা গেল বিবাহ বন্ধনের আবদ্ধের দিক দিয়েও তায়েফের কেউ কুরাইশ বংশে আত্মীয় করেছে, ঠিক কিনা জুড়ে বলেন? এক আত্মীয়তাও আছে, আরেক দিক দিকে দুধ সম্পর্কিত আত্মীয়তা আছে। এই জন্য নবী বেছে নিলেন তায়েফকে। কোন জমিনকে বলেন? তায়েফকে বেছে নিলেন। তায়েফকে বেছে নেওয়ার পর নবী তায়েফে রওনা হবেন। কোথায় রওনা হবেন? তায়েফে। এই তায়েফ সম্পর্কে কিন্তু পবিত্র কোরআনে আয়াত আছে না নাই জোরে বলেন? তায়েফ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার কথা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে দুই শহরের কোনো এক শহরের বিত্তবান কেন নবী রাসূল হলো না? তারা বলে, কাফেররা বলে, অর্থাৎ দুই শহর দ্বারা বুঝিয়েছে, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ। এই দুই শহরের মধ্যে যারা ধনী লোক আছে, এই ধনী লোকের একজনকে যদি আল্লাহ নবী বানাইতো তাহলে ভালো হইতো, এগুলো কাফেররা বলে। মনে রাখবেন, কার মধ্যে নবুয়ত দিলে পড়ে ইসলাম বেগবান হবে, এটা আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য নবী কি করলেন? নবী তায়েফের জমিনে রওনা হলেন যে দেখি সেখানের আত্মীয়তার কাছে গিয়ে সেখানে আমি একটা অবস্থান গড়ে সেখান থেকে নিয়ে আমি ইসলামের দাওয়াত দিতে পারি। নবী চলে গেলেন তায়েফের জমিনের মধ্যে। তায়েফের জমিনের মধ্যে তাদের যে দুধ ভাই আত্মীয় ছিল আমর ইবনে উমায়ের, তার ছিল 3 সন্তান। কয় সন্তান বলেন? 3 সন্তান, আব্দে ইয়ালিল, মাসউদ এবং হাবিব, যাদের আশায় তিনি তায়েফ গেলেন। তায়েফ যাওয়ার পর নবী বলতেছে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আমি ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, কোরআনের দাওয়াত প্রচার প্রসার করতে চাই। তাদেরকে এই কথা বলার পর কাফেরদের মতো তারাও বিরোধিতা শুরু করলো। নাউজুবিল্লাহ পড়ে। তারাও বিরোধিতা শুরু করার পর নবী দেখলেন এখানে কোনো কি হবে না, কাজ হবে না। এই 3 ভাইয়ের এক ভাই বলল, এই মুহাম্মদ, তুমি ছাড়া কি আর কেউ নাই আল্লাহ নবী বানানোর জন্য? নাউজুবিল্লাহ পড়েন। তোমার সাথে কোনো কথাই নেই, যাও যাও, এরকম বলা শুরু করলো। যখন এরকম বলল তখন নবী বললেন যে ঠিক আছে, আপনারা মানতে চান না, কোনো অসুবিধা নাই, আমি যে তায়েফের জমিনে আসছি এবং এই নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি, এটা কিন্তু আপনারা কাউকে বললেন না। এই কথা বলার পর তারা মানলো না, গোপনে গোপনে তারা সবার কাছে বলে দিল। নবী 10 দিন গোপনে কালিমার দাওয়াত দিয়েছে। 10 দিন দাওয়াত দেওয়ার পর যখন বলে দিল, তখন ওই দুষ্ট যুবকরা নবীকে বলল তুমি তায়েফের জমিন থেকে বের হয়ে যাও। নবী বলল ঠিক আছে, আমি বের হয়ে যাব। নবী যখন বের হতে যাবে তখন নবীর উপর এক অত্যাচার শুরু করে দিল তায়েফবাসী। নবী যখন তায়েফ থেকে বের হচ্ছেন, তায়েফের জমিনে নবী কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পর তায়েফবাসী যখন নবীর কালিমার দাওয়াত গ্রহণ করলেন না, নবী তায়েফ থেকে চলে আসবেন আবার মক্কা। এ নিয়তে নবীর সফর সঙ্গী ছিল নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস এখানে তায়েফের জমিন পার হচ্ছে, কিন্তু দুষ্ট প্রকৃতির যুবকরা আমার নবী, যেই নবীর গায়ে মশা মাছি বসতো না, নবী কষ্ট পাবে বিদায়, এই নবীকে তায়েফবাসীর দুষ্ট যুবকরা পাথর নিক্ষেপ করতে লাগলো। নবীর উপর যখন পাথর নিক্ষেপ করতেছে, নবীর হাত মুখের মধ্যে পাথরগুলো লেগে নবীর গা থেকে রক্ত ঝরতেছে। রক্ত তার দেহ থেকে ঝরে ঝরে পায়ে যখন গিয়ে পড়েছে, নবীর পাটা জুতা মোবারকের সাথে লেগে গিয়েছে। যায়েদ ইবনে হারেসা তখন নবী, যায়েদ ইবনে হারেসা বলতেছে, হে তায়েফবাসী, কেমন নবীকে তোমরা পাথর মারতেছো জানো? এই নবীর গায়ে মশা মাছি বসে না, নবী কষ্ট পাবে বিদায়, এই নবীর রক্ত তুমি ঝরাইতেছ,
তোমরা একটু থেমে যাও। নবী ঢাল হয়ে দাঁড়াইছে যায়েদ ইবনে হারেস, নবী গিয়ে উতবা রাবিয়া এবং শাইবাদের বাগানের মধ্যে গিয়ে অবস্থান করেছে। এরপরে নবী আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া, তার ফরিয়াদ শুনেছে। লম্বা দোয়া, ওই দোয়ার মধ্যে নবীর অসহায়ত্বের কথা নবী তুলে ধরেছেন। ক্ষমতাবান একমাত্র আল্লাহ, এটা সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর নুসরত কামনা করেছেন, কালিমার দাওয়াত যেন সব জায়গায় পৌঁছে যায়, এই দোয়া করেছেন। দোয়া করার পর তায়েফের জমিনের পাহাড়ের যে ফেরেশতা রয়েছে, ফেরেশতাগুলোকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা এসে নবীর কাছে সালাম দিয়ে বলে, নবী গো, আপনি একটু অনুমতি দেন, যে তায়েফবাসী আপনাকে অপমান করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আমরা উভয় দিক থেকে তাদেরকে চাপ দিয়ে পুরো এলাকা পৃথিবী থেকে মুছে দিব। নবী বলতেছে, ফেরেশতারা তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে কে আল্লাহ বলে ডাক দিবে? কে ঈমান এনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? হতে পারে তারা আমার সাথে বেয়াদবি করছে, কিন্তু তাদের আগামী প্রজন্মের মধ্যে এমন কেউ থাকতে পারে আমি নবীর উপর কালিমা পড়ে মুসলমান হবে, আল্লাহর উপর ঈমান এনে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম মানবে। এ ফেরেশতা, আমি নবী আমার আঘাত সহ্য করেছি, কিন্তু পাল্টা আঘাত আমি নবী করব না, কারণ আমার আপনার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। এজন্য নবী আঘাত করে নাই, নবী মাফ করে দিয়েছে। এ মুসলমান, সেখান থেকে নবী উকাজ নামক বাজারের উদ্দেশ্যে রওনা হইয়া নাখলা নামক স্থানে নবী তাবুকের অবস্থান করেছে। রাত্র হয়ে গিয়েছে, নবী সেখানে অবস্থান করেছে। এ মুসলমান, সেখানে অবস্থান করার পর আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য একদল ইহুদি জিন নবীর কাছে পাঠায় দিয়েছে। নবীর কাছে পাঠানোর পর ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। নবী ব্যথা বেদনা তায়েফবাসী নবীকে গ্রহণ করলো না। নবুয়তের 10ম হিজরিটা নবীর দুঃখের বছর বলা হয়। একদিকে বিবি খাদিজা চলে গেছে, অন্যদিকে আবু তালেব চলে গেছে। এই জন্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একদল ইহুদি জিন সেখানে অবস্থান করেছে। ওই জিন সেখানে অবস্থান করার ভিন্ন একটা কারণও আছে, কারণ নবীর উপর ওহী নাযিলের আগে জিন জাতি আসমানের খবর সংগ্রহ করতে পারত, কিন্তু নবীর ওহী নাযিল হওয়ার পর ওই জিন জাতিরা আর আসমানের খবর আর সংগ্রহ করতে পারে না। এজন্য জিনের সর্দার বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে তদন্ত কমিটি গঠন করে পুরো পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছে। কি কারণে আসমানের খবর আর আমরা আনতে পারি না, এটা তদন্ত করে বের করো। 9 সদস্য বিশিষ্ট একদল ইহুদি জিন ওই যে নাখলা নামক স্থানে চলে আসছে। নাখলা নামক স্থানে আসার পর ফজর আজান হইছে, নবীর ইমামতিতে তাবুর মধ্যে জামাত চলতেছে। নবী ফজরের নামাজে আল্লাহু আকবার করে দাঁড়াইয়া নবী কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে যখন এই তেলাওয়াত ইহুদি জিনরা শুনছে, একজন ইহুদি জিন বলে, এই চুপ থাকো, চুপ থাকো, কি যেন পংক্তি পড়তেছে, কি যেন কবিতা পড়তেছে। এই কবিতা আমরা এর আগে কখনো শুনি নাই। এ মুসলমান, এই কথা বলার পর তারা যখন এই কোরআন তেলাওয়াত শুনেছে, এই কোরআন তেলাওয়াত শোনার পর তারা একজন আরেকজনকে বলতেছে, এ মুসলমান, যে কোরআন তেলাওয়াত করেছে এই কোরআন তেলাওয়াত আমরা এর আগে কখনো শুনি নাই। এর আগে যখন শুনে নাই, একজন আরেকজনকে বলতেছে, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। সূরাতুল আহকাফের এই আয়াতের মধ্যে তারা বলেন,
এমন তেলাওয়াত আর আমরা শুনি নাই। মুসা নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে, মুসা নবীর পর এমন সত্য কিতাব আর আমরা দেখি নাই, শুনিও নাই। 9 সদস্য বিশিষ্ট ইহুদি জিন দল, যেহেতু মুসা নবীর নামে আয়াতে বলছে, মুফাসসির ইকরাম বলেন তারা ইহুদি জিন। এই ইহুদি জিনের দলটা সাথে সাথে নবীর উপর কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ঈমান এনে চলে গিয়েছে জিনের সর্দারের কাছে, গিয়ে বলতেছে আমরা পেয়েছি। কি কারণে আমাদের আসমানের খবর আনা বন্ধ হয়ে গেছে? বলে কি কারণে? কারণ হলো কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, এজন্য আল্লাহ আসমানের খবর আনা বন্ধ করে দিয়েছে। এ কথাই তারা বলে নাই। এই কথা বলার পাশাপাশি তারা বলতেছে যে আমরা ওই নবীর উপর ঈমান এনে মুসলমান হয়েছি, এবং জিনের সর্দারকে তারা দাওয়াত দিতেছে আপনিও ঈমান এনে মুসলমান হয়ে যান। পরবর্তীতে বর্ণনা আসছে এই 9 সদস্য বিশিষ্ট এই জিনের দলটার দাওয়াতে আরো 300 জন জিন মুসলমান হয়ে গেছে। অর্থাৎ নবীর তেলাওয়াতে, শুধুমাত্র তেলাওয়াত, কোনো দাওয়াতে না, শুধু তেলাওয়াতে ইহুদি জিন কেন মুসলমান হলো? আল্লাহ সান্ত্বনা দিল যে তারা মানুষ হইয়া তায়েফবাসী আপনার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। দেখেন, আপনি কালিমার দাওয়াত দেওয়া লাগবে না, শুধু কোরআন তেলাওয়াত পড়বেন। আর ইহুদিরা, যেই জিন মানুষ থেকেও অনেক দিকে দুর্বল, অনেক থেকে সবল, সেই সবল জিন আপনার উপর ঈমান আনছে, আর সেই দুর্বল জিন ঈমান আনছে, কিন্তু সবল মানুষ ঈমান আনে নাই। অতএব সেই মানুষকে অপমান করার জন্য আল্লাহ নবীর দাওয়াতে জিন জাতিকে মুসলমান বানাইছে। কিন্তু নবী জানে না। পরে সূরা জিন নাজিল হওয়ার পর নবীকে আল্লাহ তাআলা জানায়া সান্ত্বনা দিছে, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবী তায়েফবাসী তো নবীকে গ্রহণ করলো না, এজন্য নবী আবার মক্কায় যাওয়া দরকার আছে না নাই? 3 বাহিনীকে নবী প্রস্তাব পাঠাইছে যে আমাকে মক্কায় একটু স্থান দাও কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কাদেরকে দিয়েছে খেয়াল করে দেখেন। সেই কথাও হাদিসের মধ্যে আসছে, সব জায়গায় সেই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে। খেয়াল করে দেখেন, নবী অনেককেই বলেছেন যে আমাকে মক্কায় একটু আশ্রয় দাও। কাদেরকে বলেছেন? খেয়াল করে দেখেন, আখনাস ইবনে শুরাইক তাকে বলেছেন সুহাইল ইবনে আমর, বলেছেন মুতঈম ইবনে আদিরকে। কিন্তু 2 জন প্রত্যাখ্যান করলো। মুতঈম ইবনে আদির তিনি বলেছেন নবী আপনি মক্কায় আসেন, বাধা দিব কে? তাকে আমি রুখে দেব। আল্লাহু আকবার বলেন। এই মুতঈম ইবনে আদির তিনি তার স্ত্রী, ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সকলকে অস্ত্র হাতে দিয়ে দিয়েছে। অস্ত্র হাতে দিয়ে বলছে সবাই পাহারা দাও, মুহাম্মদ মক্কায় ঢুকবে, কে বাধা দিবে আমরা দেখে নিব। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল 10 জায়গা থেকে বাধা আসলেও আল্লাহ যদি কাউকে চায় কারো মাধ্যমে নিরাপত্তা দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, আলেম ওলামাকে চোখ রাঙানি দিবেন, দেখাবেন না। আলেম ওলামার সামনে আঙ্গুল তুলে কথা বলবেন না। আপনারা যতই ভয় দেখান, আল্লাহ যদি নিরাপত্তা দিতে চান আপনারা আমাদের চুল পরিমাণও ক্ষতি করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। নবী আবার মক্কায় প্রবেশ করে আবারও দাওয়াত দিয়েছে। নবীর এই কালিমার দাওয়াতে এখন হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কালিমাওয়ালা পৃথিবীতে আছে না নাই, ঠিক কিনা জোরে বলেন। তাহলে নবী কালিমার মিশন কিভাবে পালন করেছেন? যতই কষ্ট হোক নবী কালিমার দাওয়াত দিয়েই গিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য নবীর যদি আদর্শ অনুসরণ করতে চান তাহলে আমাদেরকেও কালিমার দাওয়াত দিতেই হবে, যতই কষ্ট আসুক না কেন, ঠিক কিনা জোরে বলেন। সেই কালিমার দাওয়াতটা কিভাবে দিবেন? 1 নাম্বার, প্রথমেই আপনি দাওয়াতি মিশন চালাবেন পরিবারের মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে দ্বিতীয় মিশন চালাবেন সমাজের মধ্যে, তৃতীয় মিশন চালাবেন রাষ্ট্রের মধ্যে, চতুর্থ মিশন চালাবেন পুরো পৃথিবীর মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। অনেকে দেখা যায় দূরে দাওয়াত দেয় কিন্তু ঘর ঠিক নাই, নিজে হাজি সাহেব কিন্তু মেয়ে পর্দা করে না, আছে না নাই জোরে কোন? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ে কিন্তু কলেজে ভার্সিটিতে পড়ে বোরকা ছাড়া যায়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীর দাওয়াতি মিশন
প্রথমেই পরিবার পরিজনের জন্য, এরপরে সমাজের জন্য, এরপর রাষ্ট্রের জন্য। আমরা চাই নবীর আদর্শ শুধু রাষ্ট্রে, সমাজে আর ব্যক্তি কেন্দ্রিক আর পারিবারিক কেন্দ্রিক না, পুরো পৃথিবীর মানুষ এক কালিমার ছায়া তলে চলে আসবে, সেটাই আমরা চাই। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য নবী পাইছি, নবী পাইয়া যেমন খুশি হয়েছি, নবীর হকগুলো আদায় করা দরকার আছে না নাই? নবীর হক কয়টা? নবীর হক হলো চারটা। কয়টা বলেন? চারটা। এক নাম্বার হলো নবীর নবুয়তের উপর বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার হলো নবীকে অনুসরণ করা, 3 নাম্বার হলো আমার অন্তরে নবীর জন্য ভালোবাসা রাখা। সেই ভালোবাসা কেমন? স্ত্রীর জন্য যেমন তেমন না, মায়ের জন্য যেমন তেমন না। হাদিসে আসছে, বুখারী শরীফে 15 নং হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত মা, বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি, এমনকি পুরো পৃথিবীর মানুষ থেকেও বেশি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুমিন হতে পারবে না। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য আমাদেরকে ভালোবাসতে হবে সবার ঊর্ধ্বে উঠে। আর 4 নাম্বার হকটা হলো নবীর উপর দুরূদ পাঠ করা। কি পাঠ করা? সূরাতুল আহজাবের 56 নং আয়াত আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা নবীর উপর দুরূদ পাঠ করে, অতএব হে ঈমানদাররা তোমরাও নবীর উপর দুরূদ পাঠ করো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে, এর দ্বারা উদ্দেশ্য হলো নবীর উপর রহমত বর্ষণ করে। ফেরেশতারা দুরূদ পাঠ করে, এর উদ্দেশ্য হলো ফেরেশতারা রহমতের জন্য, নবীর জন্য দোয়া করে। আর আমাদের উপর দুরূদ পাঠ করার উদ্দেশ্য হলো আমরা নবীর উপর দুরূদও পাঠ করতে হবে, নবীর উপর সালামও পেশ করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা যদি দুরূদ সালাম পেশ করি, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নবীর রওজাতে নিয়ে পৌঁছায় দিবে, নবী আপনার সালামের জবাব দিবে। আর যদি আমরা নবীর উপর দুরূদ পাঠ না করি, নবী বেজার হবে না খুশি হবে? জোরে বলেন। আর যে ব্যক্তি নবীর নাম শোনার পরও দুরূদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক, নবী নিজেই দোয়া করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য 12ই রবিউল আউয়াল, নবীর শুভাগমনের মাস, শুভাগমনের দিনে এত সুন্দর মাহফিল থেকে আমরা মেসেজ দিলাম, নবী পেয়েছি, নবীর উপর হক আদায় করতে হবে 4টি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাওয়ার পর শুধু আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ না থেকে নবীর হকগুলো আদায় করে নবীর খাঁটি খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।